চমকাবে নসিবে আমার গো চোমে সে মাটি মদিনার গো চমকাবে নসিবে আমার গো চোমে সে মাটি মদিনার গো গো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কিন্তু সুবহানাল্লাহ বলতে হবে হ্যাঁ মমতার চাল ডাল লাভার জন্য কত রোদ্রে কাতার লাগিয়ে দাঁড়িয়ে থাকেন আর একবার সুবহানাল্লাহ বলবেন না গো বিসমিল্লাহ বলে তুমি ধরো হাল আল্লাহ আল্লাহ বলে তুলো পাল বিসমিল্লাহ বলে তুমি ধরো হাল আল্লাহ আল্লাহ বলে তুলো পাল রবিনা বাধা বিপদার গো জীবনে সফরে তোমার গো রবিনা বাধা বিপদার গো জীবনে সফরে তোমার গো গো চুমলে সে নূর নবীজি রোজা খানা দোজখী আমায় হতে হবে না আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন গুণভাজন মহান আল্লাহ পাকের দরবারে নিবেদিত যিনি এক ও দ্বিতীয় যিনার কোনো শরীক নাই যিনি নিরাকার যিনি লফজ কুন দ্বারা 18,000 মখলুকাতকে প্রেরণ করেছেন আল্লাহ পাকের যদি প্রশংসা করা যায় দুনিয়ার সমস্ত গাছ গোছালিকে কেটে যদি কলম বানানো যায় দুনিয়ার সমস্ত সমুদ্রের পানিকে একত্রিত করে কালাই বানানো যায় তবু আল্লাহ পাকের প্রশংসা লিখে শেষ করা যাবে না পাক কোরআনের ভাষায় বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ বাপ রে বাপ তো হুজুতিয়া মুসলমান হয় ফের উঠতে চাইছে না ওরা ওখান থেকে বলেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরে মাইকটাতে কেউ বলবে না আপনাকে বললাম সামনে আসতে আপনি ওই দিকে চলে গেলেন মা বোনদের দিকে এখানে আসেন না জি আপনি এখানে আসেন চাচা চলে আসেন সামনে আসেন ইয়া আল্লাহ এত ভয় কেন আপনাদের আমি কোন কুরবানির গরু জবাই করব ইয়া আল্লাহ চলে আসেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে মানব জাতি করে সৃষ্টি করেছেন এই মা বোনেরা চিৎকার করিয়েন না আমি কিন্তু আলাদা টাইপের বক্তা বুঝতে পারছেন আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাদেরকে গরু গাধা ভেড়া ইত্যাদি তৈরি করতে পারতেন কি পারতেন না কথা বলেন তাহলে গরু হলে আমরা কোথায় থাকতাম গোয়াল ঘরে ছাগল হলে মুরগা মুরগি খোয়ারে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া করেছেন মায়া করেছেন যে আল্লাহ আমাদেরকে মানব জাতি করেছেন আর শুধু তাই নয় যতগুলা জীব জন্তু পশু পাখি 18,000 মাখলুকাতের মধ্যে সবচাইতে দামি সবচাইতে মানি কাকে বানিয়েছেন মানুষকে বানিয়েছেন জোরে বলেন আরেকটা মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ আরে ভাই আজকে গরু গাধা হলে গোয়ালে থাকতেন কিন্তু আমরা তো মানুষ আর শুধু তাই নয় আমরা জেগে জেগে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যেই জায়গাতে আমার এবং রাসূলুল্লাহর প্রশংসা হবে ওই জায়গাটা জান্নাতের কিয়ারি হবে জোরে বলে তো জান্নাতের কিয়ারির ভিতরে বসে আছি এটা কি যেমন তেমন ব্যাপার কি আপনাদেরকে খারাপ লাগছে
তো ওরা বলছে মনে মনে যে হ্যাঁ কোন দরকার মৌলভী সাহেব, টাইল দিয়ে মসজিদটা করেছি, ছোট ছোট লাইট লাগিয়েছি, কি সুন্দর। হ্যাঁ আপনি বললেই হলো তো নাকি? কিন্তু বাস্তবিক 90টা বাড়িতে এত বড় একটি বিশাল মসজিদ করেছেন না, মনটা ভরে গেল। দেখো মাইরি বলছেন আপনারা যাই বলেন, তবে কেউ না কেউ একজন আল্লাহর বান্দা এই মসজিদে নিয়ে আল্লাহর দরবারে অবশ্যই দোয়া করেছেন। আর আল্লাহ পাক তো নিজে কাজ করে না, বান্দাদের দ্বারা কাজ করে। আল্লাহ তো কাজ থেকে পাক, জোরে বলেন। আল্লাহ পাক বান্দাদের দ্বারাই খেদমত নেবে। তাই আজকে মকদমপুরের মাটিতে একটি বিশাল বড় আল্লাহর ঘর তৈরি হয়েছে, জোরে বলে বেরাদারানি ইসলাম। আচ্ছা মসজিদ হয়ে আপনারা খুশি না বেজার? ওই উত্তরতলার লোকটি বলেন খুশি না বেজার? আরে ফ্রি ফায়ার वाला, এই PUBG वाला আমার দিকে দেখ। আজকে ফ্রি ফায়ার আর PUBG সব বের করে দেব আমি বলছি, কিন্তু বক্তা আমি আলাদা। মসজিদ হয়ে তোমরা খুশি না বেজার? কে কে ছেলেটা বললো যে নাই আমি খুশি নাই। বাপ রে বাপ, ওই ফের পান খাই বলছে হ্যাঁ খুশি মানে মুখ লাল করে দিয়েছি আমি, মাথা খারাপ নাকি? একটু হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা যারা যে জালসায় বসে আছেন, আমি বসে আছি, আমি আসার পর থেকে আপনারা খুশি না বেজার? একটু হাত তুলে দেখান কারা কারা বেজার, কারা কারা বেজার। এই দেখেন সবটি বেজার। বলে দরকার নিচে তুই জালসা শেষ কর, বাড়ি যা, ঝামেলা নানি জীবন যাবে কিনা। ইস এই আমি যেমনি বলবো তেমনি তোরা করিস, ঠিক আছে? মাথায় কিছু দে, একটা টুপি টুপি রুমাল টুমাল দে না রে বাবা। ইয়া আল্লাহ, তো শয়তানকে এরা ডেকে নিয়ে আসবে দাওয়াত দিয়ে। হ্যাঁ শয়তান কোন জায়গাতে যায় বলেন তো ভাই? আপনাকে তো চিনা চিনা লাগছে গো। ও আচ্ছা আচ্ছা, মাস আপনার বাড়ি এখানে ফেরিওয়ালা। সুবহানাল্লাহ। সন্ধ্যা থেকে নিয়ে এখন অবধি গজল, ওয়াজ, নসিহত আর মুফতি সাহেব হযরত আল্লামা মুহাম্মদ নজরুল সাহেব ফতোয়া শোনালেন। উনি মুফতি সাহেব ফতোয়া শোনালেন, আমি তো মুফতি নাই যে খালি ফতোয়া দিব। তবে আমি কিছু ওয়াজ নসিহত করব, শুনতে রাজি আছেন আপনারা? আচ্ছা গজল শুনতে রাজি আছেন? একটু হাত তুলে দেখান কারা কারা নারাজ, কারা কারা নারাজ। ওই ছেলেটা এমনি করে আধাটা উঠিয়ে আবার ছেড়ে দিয়েছে, বাপ রে বাপ, আবার ফাঁসিয়ে দিবে তো ঝামেলা হয়ে যাবে। আচ্ছা একবার দেখি বলতো সুবহানাল্লাহ। আর এক না আস্তে করে সুবহানাল্লাহ। বাহ কি কম্পিউটার সেটিং করেছে, জোরে বললে আস্তে আর আস্তে বললে জোরে হয়ে যায়। হ্যাঁ আমি তো আজকে জানলাম এটা। আর একটু জোরে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। আরে এমন তো হতে পারি জহরি জানাজা। একটু জোরে বলে, গজলটাতে ভুল না ঠিক বললাম? মায়েরা আপনারা শান্ত থাকুন। এমন তো হতে পারি জহরি জানাজা, কেমন করে ঘুমাও তবে, কেমন করে ঘুমাও তবে ফজর করে কাজা। আরে বড় তো পারি জহরে জানাজা। আরে এমন তো পারি জহরে জানাজা। মুসলিম হয়ে না জন্ম নিলে মুসলমানের ঘরে, আর কাফের মুমিন তফাৎটা হয় নামাজের ভিতরে, এ মুমিন সালাতের পরে। জোরে সুবহানাল্লাহ। মুসলিম হয়ে না জন্ম নিলে মুসলমানের ঘরে, আর কাফের মুমিন তফাৎটা হয় নামাজের ভিতরে, মুমিন
সালাতের পরি মুসলিম হয় না জন্ম নিলে ও মুমিন ভাই আরে মুসলমানের ঘরে আর কাফির মুমিন তফাৎটা হয় ওগো সালাতের উপরে মুমিন নামাজের ভিতরে জোরে সুবহানাল্লাহ। এই জীবনে নামাজ যেন এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা আর এমন তমতি পারি জহরে জানাজা একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন করে ঘুমাও তবে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা আর এমন ততি পারি জহরি জানাজা বেনামাজির লাশকে যখন কবরে রাখিবে যারা নামাজ পড়ে না শুনেন কি বলছে বেনামাজির লাশকে যখন কবরে রাখিবে আর মাটির চাপে ভাইরে তার হার পাজর ভাঙিবে ভাইরে হার পাজর ভাঙিবি মহব্বতে সুবহানাল্লাহ। জাহান্নামের ওই সাপের ছবল জাহান্নামে ওই সাপের ছবল বেনামাজির সাজা আরে বলতি পারি জহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা আরে এমন তগতি পারি জহরে জানাজা এমন তগতি পারি জহরে জানাজা সুবহানাল্লাহ। কবি কি সুন্দর ভাষায় লিখতেছে আমরা হয়তো জানি না যে কখন আমাদের মৌতের খবর চলে আসবে কেউ বলতে পারবে বাপ কেউ বলতে পারবে না একটা বাচ্চা রাস্তায় হয়তো খেলাধুলা করতেছে কিংবা একজন যুবক বাইক নিয়ে হয়তো চাচল যাবে রাস্তার মাঝে গাড়ি অ্যাক্সিডেন্টে সেকেন্ডের জন্য একটা আওয়াজ হলো হঠাৎ করে ডাক্তার ঘোষণা করছে যে ওই ব্যক্তিটা মারা গেল কথা বলেন বাপ মৌতের কোনো গ্যারান্টি আছে না না আপনারা হয়তো জানেন না যারা যারা আল্লাহর ওলি হয়েছেন তারা কেমন করে আল্লাহকে রাজি করেছেন আর আল্লাহর নৈকট্য লাভ করেছেন আমরা তো এখন শুনি আর একটু পরেই আমাদের মাথা থেকে মগজ থেকে সব ডিলিট হয়ে যায় কিন্তু আল্লাহ বলছেন বান্দা যে আমাকে দেখে ভয় করলো ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান আমি বান্দাদের জন্য জান্নাতের বুকে দুটি বাগিচা তৈরি করে রেখেছি ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান তুমি কোন কোন জিনিসকে মিথ্যা বলবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা তোমাদেরই জন্য জান্নাত তোমাদেরই জন্য জাহান্নাম আমি তৈরি করেছি তোমাদের জন্য পুলসিরাত হাসর মিজান সব তৈরি করেছি বান্দা বলো কোন কোন নিয়ামতকে আমার তোমাদেরকে মানব জাতি করে দুনিয়ার বুকে প্রেরণ করলাম হাত পা চোখ নাক কান সব দিয়েছি খাওয়া দাওয়া দুনিয়ার সমস্ত সামগ্রী তোমাকে দিয়েছি এই বান্দা বলো তুমি কোন কোন আমার নিয়ামতকে মিথ্যা প্রমাণ করবে কেউ করতে
পারবে না, কিয়ামত পর্যন্ত করতে পারবে না। আজ জানি মহতারাম, আমরা জানি না যে আল্লাহকে দেখে, আল্লাহর জাহান্নামকে দেখে আমাদেরকে কত কাঁদা দরকার, কত ভয় করা দরকার। আজ জানি মহতারাম, আমাদের মধ্যে আমাদেরই মতো একজন ব্যক্তি ছিলেন, কিন্তু তিনি আমাদের মতো না, তিনি ছিলেন আল্লাহর ওলি, যার নাম হযরত বাহলুল দানা রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম ছিল? হযরত বাহলুল দানা। ইনি এমন আল্লাহর ওলি যে সব সময় আল্লাহ আল্লাহ করতে থাকতেন। হযরত বাহলুল দানা রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, তো দুইটা বাচ্চা, একটা বাচ্চা আখরোট খাচ্ছে, মানে বড় বাচ্চাটা আখরোট খাচ্ছে, আর একটি ছোট্ট বাচ্চা অঝর নয়নে কান্না করে যাচ্ছে। বাহলুল দানা যেমনি দেখেছে, তো হযরত বাহলুল দানা বলছেন, বাবু তুমি কেন কাঁদতেছো? হয়তো বাবুটা আখরোট খাবার জন্য কাঁদতেছে। বাহলুল দানা পাশের দোকান থেকে আখরোট কিনে দিল। বাচ্চাটার উচিত ছিল যে বাচ্চাটা কান্না বন্ধ করে দিবে, কিন্তু না, বাচ্চাটা কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। আজ জানে মহতারাম, কান্না কেন করছিলেন জানেন? আর হযরত বাহলুল দানা ওই বাচ্চাটার উত্তর শুনে মাটির উপরে বেহুশ হয়ে গেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বুঝতে হবে যে ওই বাচ্চাটা কত ভয়াবহ উত্তর দিয়েছিল। এবার হযরত বাহলুল দানা বলতে লাগলো, বাবুরে, একজন বাচ্চা আখরোট খাচ্ছে, তুমি আখরোট পাওনি বলে কান্না করো, তোমাকে আমি আখরোট দিয়ে দিলাম। ও বাবুরে, তুমি কেন কান্না করতেছো? একটু বলো, বলো, আমি তোমাকে আখরোট দিয়ে দিলাম, খাবার দিয়ে দিলাম। বাবুরে, তোমার কান্নার রিজনটা কি? তোমার কান্নার তোমার কান্নার ব্যাপারটা কি? একটু যদি বলো, আমি তোমার যেন দুঃখে আমি শামিল হয়ে যাব। কিন্তু বন্ধুরে, হযরতে বাহলুল দানা আল্লাহর ওলি তো জানে না এই বাচ্চার ভিতরে এমন আল্লাহর ভয় প্রদান হয়েছে, আর এমন ভাবে উত্তর দেবে হযরতে বাহলুল দানার জ্ঞান ফিরে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। হযরত বাহলুল দানা বলেছিল, ও বাবা, তাড়াতাড়ি করে বল, তুমি যতক্ষণ পর্যন্ত বলবে না আমার মনটাও যেন নারাজ হয়ে যাবে, আমার মনে শান্তি হবে না। বাবুরে, একটু তোমার কান্নার ব্যাপারটা বলো। এবার বলতে লাগলো, ও হুজুর, শোনো শোনো, আপনি তো ভাবতেছেন হয়তো আমি ওই দানার জন্য কাঁদতেছি, আমি হয়তো খাওয়ার জন্য কাঁদতেছি। না না, আমি সেগুলার জন্য কান্না করি না। ও মকদমপুর গ্রামের মা খালারা, ও বাবাজি ভাইরা, ও জওয়ান যুবক সোনা মানে, ও আমার ছোটবেলার বন্ধুরা, কান কারা করে শোনো, তোমাদের ঈমান তাজা হয়ে যাবে। দুনিয়াতে জীবন চলার একটি সলিকা চলে আসবে। সুবহানাল্লাহ। ওই বাচ্চাটা তখন বলতে লাগলো, হুজুর, আমি এই জন্য কাঁদতেছি গো। শোনো শোনো, আজকে সকাল বেলা দেখলাম আমার মা যেন রান্না ঘরে রান্না করতেছিল, আমি অবাক কাণ্ড দেখলাম। বলে, কি দেখলে বলো? এবার ওই বাচ্চাটা বলতে লাগলো, হুজুর, আমার মা যখন রান্না করতেছিল আমি দেখলাম আমার মা যখন চুলার মধ্যে আগুন দিতে আসে, ওই আগুনটা তো জ্বলে না, আগুনে দেওয়ার জন্য বড় বড় লোকরিলা ঢুকিয়ে দিয়েছে, তবু যেন আগুন জ্বলার নাম নেয় না। হুজুর, আমি আশ্চর্য পড়ে গেলাম। আমার মা জননীকে দেখলাম, ওই বড় বড় রোগরে গুলা, ওই বড় বড় কাঠ গুলাকে জানো আমার মা জননী এক সাইডে করে দিয়েছে, এক দিকে করে দিল। বলে, তারপরে কি হলো? এবার ওই বাচ্চাটা বলতে লাগলো, ও হুজুর, শুনে নেন, শুনে নেন, আমার মা যখন আগুন জ্বালাই আর তো বড় বড় লোকের দ্বারা আর তো যেন আগুন জ্বলে না। আমি দেখলাম
ছোট 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 গাছের লোকরে গোলা দিয়ে যেন আগুন জ্বালিয়ে দিল। সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওই বাচ্চাটা বলতে লাগলো, হুজুর আমি ভাবলাম এটা তো দুনিয়ার ব্যাপার, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন হাসর মিজান কায়েম করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামকে যখন জ্বালাবে, হুজুর জাহান্নামের আগুন এত কড়া, হুজুর গো শুনেছি জাহান্নামের আগুনটা যদি একটা সুইর সমতুল্য দুনিয়ার বুকে চলে আসে, দুনিয়াটা যেন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। একটু জোরে বলুন আ হুজুর, হুজুর গো আরো নাকি শুনেছি ওই জাহান্নামের আগুন এত করা হবে, এত করা হবে, একবার যদি বান্দা জাহান্নামের ভিতরে চলে যায় জ্বলে কয়লার মতো হয়ে যাবে। আমি আশ্চর্য কাণ্ড দেখলাম হুজুর গো, আমি এই জন্য কান্না করি গো আল্লাহর ওয়ালি। আমার মা যেমন করে ছোট ছোট লকড়ি দিয়ে আগুনটা জ্বালিয়ে দিল, চুলার মধ্যে আগুন লাগিয়ে দিল, আমি মনে মনে চিন্তা করি আল্লাহ পাক যখন কিয়ামতের দিন বড় বড় জাহান্নামী কেদাবি হয়তো তাদের দ্বারা আগুন জ্বলবে না, হুজুর গো যদি আল্লাহ পাক বলে যাও আবার ছোট ছোট বান্দারা কোথায় আছে আগে তাদেরকে জাহান্নামে ভরো, তারপরে পরে বড় বড় গুনাহগারকে জাহান্নামে দাও। আমি এই জন্য কাঁদতেছি, এটা যদি দুনিয়ার মতো হয়ে যায়, আল্লাহর যদি আদেশ হয়ে যায়, আমাদের মতো ছোট ছোট বাচ্চাগুলোকে আল্লাহ জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন এত করা সহ্য করতে কেউ পারেনি আর পারবে না, দুনিয়ার আগুন তো সহ্য করা যায় না। আমি এই জন্য কাঁদছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেয়। যেমনি ভাবে এই কথা শুনেছি হযরতে বেহলুল দানা যেন কাশি তারি হয়ে গেল, সে যেন জ্ঞান হারা হয়ে মাটির উপরে পড়ে গেল। আল্লাহু আকবার কবীরা। উনি তো আল্লাহর ওলি, আর সেই আল্লাহর ওলি জানে না যে একটা বাচ্চা আল্লাহকে দেখে এত ভয় করে। হযরত বেহলুল দানা অজ্ঞান হয়ে জমিন উপরে পড়ে গেলেন। হযরত বেহলুল দানা বলে আল্লাহু আকবার, তোমার বাচ্চার ভিতরে যদি এত বড় নাবালিগ বাচ্চার ভিতরে তোমার যদি এত ভয় হতে পারে, তাহলে আমাদের মতো বড় বড় জনার উপরে কতটা আমাদেরকে ভয় করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন আপনি এই ঘটনা থেকে কি শিখতে পারলে? মসজিদ বানা, আমি বলছি না মসজিদ তৈরি করা খারাপ। আল্লাহর নবী ইরশাদ করেন মান বানা লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ার বুকে একটি মসজিদকে নির্মাণ করবে, আল্লাহ পাক জান্নাতের বুকে তার জন্য একটি মহল তৈরি করবে। জোরে বলে এত গরিব ঘরের লোকেরা জানি না কত কত হাজার হাজার টাকা চাঁদা দিয়ে এই মসজিদটাকে তৈরি করেছে। মৌলানা আব্দুল সামাদ সাহেব, ওনার আমি দুঃখ যন্ত্রণা শুনলাম। আমি যখন মসজিদে প্রবেশ করলাম, বাস্তবিক দেখলাম এই মসজিদের একটা দুটা টাকা খরচ নাই। তাহলে গ্রামবাসী আর এই হযরত ইমাম সাহেব কত কষ্ট করেছে। হুজুর বললেন যে আমি মসজিদটার জন্য
আল্লাহর দরবারে চোখের জল ছেড়েছি, জোরে বলেন আল্লাহু আকবার। হে আল্লাহ, তোমার ঘর নির্মাণ হয়ে যাবে, তোমার ঘর মাটির ভিতরে চলে যাচ্ছে, আল্লাহ তুমি একটু সাহায্য করো, মদত করো। হয়তো ওনার চোখের জল আল্লাহর দরবারে এত দামি হয়ে গেল, আল্লাহ বলে বান্দারে যা, যখন তুমি চোখের জল ফেললে আমি তোমার দ্বারাতে মকদমপুরের মসজিদকে পুনরায় নির্মাণ করিয়ে নেব, জোরে বলেন। আর একটু মহব্বতে তো আজিজানে মুহতারাম, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আল্লাহর দরবারে বান্দা কাঁদে না, অবশ্যই তার কান্না, তার চোখের জল ব্যর্থ যেতে দেয় না, আল্লাহ পাক তার কামিয়াবি দান করে, জোরে বলেন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, তেমন ভাবে আমাদের অবস্থা, গুনাহ করার পরেও আমরা নিজের ভুলকে দেখি না, গুনাহ করার পরেও আমরা নিজের গুনাহকে তাকাই না। এটাকে মানুষের কর্তব্য। আল্লাহ পাক কি দুনিয়ার বুকে এটার জন্যই আপনাকে সৃষ্টি করেছেন। আজকে জুমার দিন, আপনি হয়তো জানেন না আল্লাহ পাক কি অফার দিয়েছে, আমরা জানি না, শুধু জানি আজকে জুমার দিন, হয়তো আজকে মসজিদের নির্মাণের ভোজ করেছে, সবাইকে যেতে হবে, তারপরের জুমাতে হয়তো যেতে হবে না। শুনেন হাদিসে রাসূলুল্লাহ, আমার দয়ার নবী ইরশাদ করেন, ও আমার উম্মতি, ও আমার কালমা পড়নে ওয়ালা, জুমার দিন যে ব্যক্তি গোসল করে, পবিত্র কাপড় পরিধান করে, নামাজের জন্য জুমার মসজিদে যাবে, আমার নবী ইরশাদ করে, তোমরা হয়তো দেখতে পাও না, তোমরা হয়তো জানতে পারো না, জুমার ঘরের দরওয়াজায় আল্লাহর একটা করে ফেরেশতা উপস্থিত থাকে, ফেরেশতা উপস্থিত থাকে। আর ফেরেশতারা করে কি? যে বান্দা নামাজ পড়ার জন্য গেছে তার যেন নাম লিপিবদ্ধ করে দিল, করার পর আল্লাহ পাকের দরবারে পাঠিয়ে দিল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার ফেরেশতা বলো ওই বান্দা কি চাইছিল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানো ওই বান্দার চাওয়া পাওয়া সব পূরণ করে দেবে। জোরে বলুন, নামাজ হইল না রে তো, নামাজের নিলি না খাবার, নামাজ হইল না রে তো, নামাজের নিলি না খবর। তুই পড়লি নামাজ করলি আদা, তুই পড়লি নামাজ করলি আদা, ও গো আল্লাহর ফরজ নামাজ হইল না রে তোর, নিলি না নামাজের খবর।